এর আগে গুরুগীতার একটা দুটা শ্লোক মনে আলোচনা হয়েছে। আজকের শ্লোক সংখ্যা 23। গুরুগীতা মহাদেব পার্বতীকে বলেছিলেন মানব জীবনের কল্যাণের জন্য যে গুরুগীতা গুরুর স্বরূপ, গুরুতত্ত্ব, গুরুবাণী, গুরুর মহিমা প্রভৃতি বিষয়ে মহাদেব সবিস্তার বর্ণন করেছেন। মানব জীবনে এসে সাধনার ক্ষেত্রে, ঈশ্বর প্রাপ্তির ক্ষেত্রে বা জীবন যাপনের ক্ষেত্রে গুরুর আজ্ঞা ব্যতীত, উপদেশ ব্যতীত মানব জীবন অসফল। কি করতে হবে, কি করতে হবে না, সে শাস্ত্র বিষয়েও গুরুদেব নির্দেশ করে থাকেন। সেই জন্য শ্রীমদ্ ভগবদ্গীতায় ষোড়শ অধ্যায়ে শেষে দেখবেন ভগবান বলছেন, শাস্ত্রের মর্মজ্ঞ সদ গুরু সন্নিধানে কার্য জানি কর্ম কর মনপ্রাণ। আজকের শ্লোক সংখ্যা 23। গুরুর আজ্ঞাং প্রকুর্বীত গুরুর অন্যেত ন ভাবয়েত গুরু বক্ত্রে স্থিতং ব্রহ্ম প্রাপ্যতে তৎপ্রসাদত। অনুবাদ হল, গুরুদেবের আজ্ঞা পালন করিবে, গুরু ভিন্ন অন্য চিন্তা করিবে না, গুরুদেবের মুখে ব্রহ্ম অবস্থিত, শিষ্য তার অনুগ্রহে এই জ্ঞান প্রাপ্ত হইবে। আলোচ্য বিষয় তিনটি: গুরুর আজ্ঞা পালন, গুরু তত্ত্ব ব্যতীত অন্য কিছু চিন্তা না করা, এবং গুরুর মুখে ব্রহ্মজ্ঞান অবস্থান করছেন, শিষ্য তার অনুগ্রহে সেই জ্ঞান প্রাপ্ত হয়। গুরুর আজ্ঞা পালন করিবে, কেননা গুরুর বচন হল পরম মন্ত্র। গুরুর বাক্য হচ্ছে বেদ বাণী। গুরুণা যস্য যৎ প্রোক্তং তত্তস্য ব্রহ্মসংহিতম। শাস্ত্র বলছেন, গুরু যাকে যেটা উপদেশ করেন সেটা তার ব্রহ্মবাণী। তা বলছেন গুরু বাক্যই হচ্ছে ব্রহ্ম, গুরু বাক্য হচ্ছে বেদ, গুরু বাক্য হচ্ছে শাস্ত্র, গুরু বাক্য হচ্ছে শক্তি, গুরু বাক্য হচ্ছে সাধনার আধার। সাধন জগতে প্রবেশ করতে হলে প্রথমে আমরা কি করি? গুরুকরণ করি, অর্থাৎ আমরা দীক্ষা গ্রহণ করি। গুরুদেব আমাদেরকে কি দেন? ব্রহ্মবাক্য আমাদেরকে শোনান, মন্ত্র আমাদের শোনান। ওই মন্ত্রের মধ্যে থাকে গুরু শক্তি, ব্রহ্ম শক্তি। ওই মন্ত্রকে অবলম্বন করে শিষ্যের একটা সমগ্র জীবন পরিচালিত হয়। এবং গুরুদেব বলছেন, দেখো তোমাকে মন্ত্র দেয়া হচ্ছে, মন্ত্রের সাথে অনুশাসনও দেওয়া হচ্ছে। মন্ত্র কিভাবে তুমি নিয়মিত জপ করবে, সাধন করবে, ভজন করবে, তার নির্দেশিকাও দেওয়া হচ্ছে। এখন শিষ্যের সাধনা হলো গুরু বাক্য অনুসারে যা যা বলেছেন, কারণ গুরু যাকে যেটা বলেন সেটা ব্রহ্মবাণী। গুরুণা যস্য যৎ প্রোক্তং তত্তস্য ব্রহ্মসংহিতম। এরকম যারা গুরু
বাণীকে পরম আধার হিসাবে, পরম শক্তি হিসাবে, পরম ব্রহ্মবাণী হিসাবে গ্রহণ করে জীবন যাপন করেন, গুরুর অনুগ্রহে তারই ব্রহ্মজ্ঞান লাভ হয়ে থাকে। তাই বলতে দিবারাত্র গুরুরাজ্ঞা দাসবৎ পরিপালয়ে, তন্ত্রশাস্ত্র বলছেন তুমি দিবারাত্র গুরুর আজ্ঞাকে পালন করিবে। কেননা গুরুর আজ্ঞা বা অনুশাসন ব্যতীত শিষ্যের জীবন কখনো সমুজ্জ্বল বা সমৃদ্ধ বা সুন্দর বা উন্নত বা সবল কখনো হয় না। জীবনকে সুন্দর করতে হলে সেটা গৃহস্থ জীবনে হোক, ব্রহ্মচর্য জীবনে হোক বা সন্ন্যাস জীবনে হোক, যে অবস্থায় থাকুক না কেন, সকল জীবনেই জীবনকে সুন্দর করতে হলে গুরুর অনুশাসন অবশ্যই মান্য করা প্রয়োজন। গুরুর অনুশাসন ব্যতীত কেউই জীবনকে স্বাস্থ্যসম্মতভাবে সফল করতে পারে না। সেই জন্য অর্জুন শ্রীমদ্ ভগবদ্গীতায় জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছেন। তিনি কি বলেছেন? তার শিষ্য হিসাবে নিজের অন্তরের ভাবনাটা কীরকম তিনি বলছেন, কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি ত্বাং ধর্ম সম্মূঢ় চেতা। হে ভগবান, আমার মন কৃপণতা দোষে পরিপূর্ণ, অর্থাৎ সংসারের মায়া আমি ছাড়তে পারছি না, সংসারের মায়া আকর্ষণ করছে। সংসারের মায়া ত্যাগ না করার নামই একটা কৃপণতার লক্ষণ। এবং সংসারের সুখ দুঃখ ফল ভোগ করার জন্য মন আমার যেন উদ্গ্রীব হইয়াছে, তা যারা কর্মের ফল ভোগ করতে চায় কৃপণা ফলে হেতব তারাও কৃপণ। সেই জন্য তিনি বলতে পেরেছেন, কার্পণ্য দোষ উপহত স্বভাব, আমার স্বভাব কত বিক্ষত হয়ে গেছে কৃপণতা দোষে, মায়ামোহে আচ্ছন্ন হয়ে। আর কিরকম? আমার মন মূঢ় হয়ে গেছে, কোনটা ভালো কোনটা মন্দ বুঝতে পারছে না। তাই তোমাকে জিজ্ঞাসা করছে, পৃচ্ছামি ত্বাং ধর্ম সম্মূঢ় চেতা। আমার মন যে ধর্ম বিমূঢ় হয়ে গেছে, ধর্ম চেতনা আমার মনের মধ্যে নেই। আমি জিজ্ঞাসা করছি, আমার জীবনের জন্য যেটা শ্রেয় কল্যাণ হবে সেটা আমি প্রার্থনা করতে, যশ্রেয়সার নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তহং সাদিমাং তাং প্রপরণম। প্রকৃত শিষ্য গুরুর কাছে গিয়ে অনুশাসন যাচনা করেন। একটা পাথরকে মূর্তিতে রূপান্তর করতে হলে ওই মূর্তির ছাপটা বসানোর পর ওই পাথরের অবশিষ্ট অংশে কী করতে হয়? কেটে 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 বাদ দিতে হয়। মনে করেন আপনি একটা পাথর নিলেন, সেখানে শিব মূর্তি আপনি তুলে আনবেন, ভাস্কর্য শিল্পী সে কী করবে? ওই শিব মূর্তিটা বসানোর পর পাথরের বাকি অংশটুকু চেনি দ্বারা তার হাতুড়ি দিয়ে টুকটুক করে কেটে ফেলে দেবে। এই যে কেটে ফেলে দেবো, এটা হচ্ছে অনুশাসন। শিষ্যর জীবনের যেগুলো অমঙ্গল, যেগুলো অকল্যাণকর ভাবনা অন্তরে রয়েছে, যে পথে চললে তার জীবন অসুন্দর হবে, সত্যম শিবম সুন্দরের মূর্তরূপ হবে না, গুরু সেই শাসনটাই শিষ্যকে দেন। সেই শাসনটাই সত্যিকারের শিষ্য গুরুর কাছে প্রার্থনা করে, যেরূপ অর্জুন করেছিলেন। শিষ্যস্তহং সাদিমাং ত্বং প্রপরণম। আজ থেকে আমি আপনার শিষ্য, আপনি আমাকে অনুশাসন দান করুন।
শাসতে ইতি শিষ্য, যিনি শাসন মেনে চলেন তিনি শিষ্য, আর যিনি শাসন দান করেন তিনি হলেন গুরু। তাহলে কোন ধরনের শিষ্যের কল্যাণ হয়? গুরুর কাছে শরণাগত হয়ে। সেরকম শিষ্যের লক্ষণ বর্ণনাও শাস্ত্রে বর্ণনা আছে। বলে শিষ্য কীরকম হবে? গুরুর আজ্ঞা পালনের নিজেকে তৈরি করার জন্য, গুরুর আজ্ঞা পালনের জন্য, নিজেকে সমর্পিত করার জন্য, গুরুর আজ্ঞা পালনের জন্য তৎপর হওয়ার জন্য, গুরুর আজ্ঞাতে শ্রদ্ধাশীল হওয়ার জন্য শিষ্যকে নিজেকে যোগ্যতায় নিজেকে তৈরি করতে হয়। সেখানে প্রথম যে লক্ষণ সেটা হলো শান্ত। শিষ্য হবে শান্ত, অস্থির চিত্ত নয়। কেননা শিষ্য ততক্ষণেই অস্থির চিত্ত থাকে যতক্ষণ সেই গুরুর মন্ত্র শ্রবণ করেনি। কারণ তার মন কাকে চিন্তা করবে, কার শরণাগত হবে, কার মন্ত্র জপ করবে, কোথায় গেলে শান্তি পাবে, ততক্ষণ সে অস্থির চিত্ত হয়ে বিচরণ করছে। যে মন্ত্র গুরুদেবের মন্ত্র শ্রবণ হলো তখন সে তার শান্ত হয়ে যাওয়ার কথা। আমার তো আর কোনো চিন্তা নেই, আমি তো গুরুমন্ত্র পেয়ে গেছি, আবার সেই গুরুমন্ত্রকে অবলম্বন করে আমার জীবন তো আর কোনো চিন্তার প্রয়োজন না, আমি শুধু গুরুমন্ত্রই জপ করব। আমার জীবনের চিন্তার বিষয়, আমার জীবনের জপ করার বিষয়, আমার জীবনের ধ্যানের বিষয়, আমার জীবনকে সুন্দর করার বিষয় তো অবলম্বন আমি পেয়ে গেছি। একজন যথার্থ শিষ্যের প্রথম গুণ হলো শান্তম, শান্ত হয়ে যাও। কারণ শান্তম উপাসিত, যতক্ষণ তুমি অশান্ত থাকবে ততক্ষণ তোমার সেই মন দ্বারা সঠিক উপাসনা হবে না। মন তো খাদ্য না পেলে অশান্ত হয়। মনের কার্য হলো মন্ত্র, মননাথ ত্রয়তে মন্ত্র। অস্থির চিত্ত মনকে স্থির করার জন্য মন্ত্র গ্রহণ। যে মাত্র শিষ্য মন্ত্র পেলেন এবং সে মন্ত্রগুলি উপর্যুপরি জপের মধ্যে শ্রদ্ধায়, ভক্তিতে, বিশ্বাসে, নির্ভরতায় শুধু জপ করতে থাকে, জীবনে একমাত্র অবলম্বন আমার এই মন্ত্র, এভাবে যে মন্ত্রকে গ্রহণ করেছে, মন্ত্র জপ করেছে, শ্রদ্ধার সহিত মন্ত্র ধ্যান করছে, তার মন শান্ত হয়ে যাবে। মন শান্ত হয়ে গিয়েছিল সত্যনিষ্ঠ সত্যকামের জীবন। তিনি মাকে বারবার বলছেন, মা আমাকে গুরুগৃহে পাঠান, আমি গুরুকরণ করব। মা বলছেন, না, তোমাকে কোনো গুরুদেব গ্রহণ করবে না, কারণ তোমার বংশ গোত্র পরিচয় নেই। তৎকালে গুরুগৃহে যখন বালকগণ বেদ শিক্ষার জন্য যেতেন, তাদের বংশ পরিচয়, গোত্র পরিচয় আগে গুরুদেব জেনে নেবেন। যার বংশ পরিচয়, গোত্র পরিচয় সঠিক নেই তাকে শিষ্য হিসাবে গ্রহণ করতেন না। তো সেটা সত্যকামের মা জানতেন, কিন্তু বালকের আগ্রহ তুঙ্গে, না আমি জানবো, সনাতন ধর্ম জানবো, বেদ জানবো, বেদান্ত জানবো, গুরুবাক্য পালন করবো, মা আমাকে গুরুর কাছে পাঠান। মা বাধ্য হয়ে গুরু গৌতম মুনির কাছে বালককে পাঠালেন। প্রথমে জিজ্ঞাসা করলেন, বালক তোমার পরিচয় প্রদান করো, তোর মাতাকে, পিতাকে, গোত্র কি? বলে আমি সব কিছুই জানি না, জেনে আসো। সেদিন ফিরিয়ে দিল। বালক চলে আসলেন মায়ের কাছে। মা, গুরুদেব এটা জানতে চেয়েছেন। তখন মা শিখিয়ে দিলেন সত্য কথাটা, দেখো বহুজনের পরিচর্যায় তোমাকে আমি লাভ করেছি। আমি জাবালা, তুমি সত্যকাম, জাবালা সত্যকামেই তোমার পরিচয়।
এত বিপরীত অন্য পরিচয় আমাদের কাছে নেই। এটাই তুমি গুরুর কাছে গিয়ে সকলের সম্মুখে এই সত্য বাক্য তুমি বলে দাও। মা যেরকম যেরকম বলে দিয়েছেন, বালক গুরুগৃহে গিয়ে অনেকগুলো শিক্ষার্থী বালকের সম্মুখে নিজের এভাবে পরিচয় প্রদান করলেন। মা বলেছেন যে আমার মা বহু পরিচর্যার বলে আমাকে লাভ করেছেন, আমার বংশ পরিচয় গোত্র পরিচয় কিছুই মা জানে না। মা যা বলা আমি সত্যকাম, আমার পরিচয় যা বলা সত্যকাম। কথা শোনার সাথে সাথে অন্যান্য বালকগণ ঠাক চলে হাস্য করে উঠলেন। তারা হাস্য করলেন, যার পিতা নেই, যার পুত্র, সে আবার আমাদের সঙ্গে পাঠ শিক্ষা নিতে আসে। কিন্তু গুরু গৌতম গম্ভীর। গম্ভীর কেন? তিনি বিচারশীল। গুরু তো সেই হয় যে সত্যটা দর্শন করে। গৌতম মুনি সেই সত্যটাই দর্শন করেছেন। এর মধ্যে সত্যের বীজ নিহিত। একটা অপ্রিয় সত্য কথা যে বলতে পারে সে বেদবিদ্যার অধিকারী। তোমাকে আমি গ্রহণ করলাম বৎস, আসো। সকল বালকগণ স্তব্ধ হয়ে গেলেন, নিশ্চুপ হয়ে গেলেন। বালক সত্যকামকে গুরু গ্রহণ করলেন, তাকে একটা বড় গুরু দায়িত্ব দিলেন। প্রথমে যাও, তোমার শিক্ষা দীক্ষা হবে পরে, আগে গুরু সেবা করো, গুরুর আজ্ঞা পালন করো। গুরু গীতায় বলছেন গুরুর আজ্ঞাং প্রপুরীত। গুরুর আজ্ঞাই হচ্ছে শিষ্যের জীবনে, সাধকের জীবনে পরম আশ্রয়, পরম অবলম্বন, পরম গতি। তোমাকে 200 গুরু দান করলাম, এই 200 গুরু নিয়ে তুমি মাঠে চলে যাও। যতদিন এই 200 গুরু থেকে সহস্র গুরু না হবে, ততদিন তুমি গুরুগৃহে ফিরে আসবে না। সত্যযুগের কথা। সত্যনিষ্ঠ সত্যকাম গুরুর বাণীকে ব্রহ্মবাণী মনে করেছেন। গুরুর আজ্ঞা পাওয়াই হচ্ছে গুরু কৃপা পাওয়া। সে আজ্ঞা নিয়ে সত্যনিষ্ঠ সত্যকাম চলে গেলেন মাঠের মধ্যে। কত বছরে যে সহস্র গরু হবে নিজেও জানে না। এ কয়টা বছর তিনি কিভাবে আহার বিহার করবেন, কোথায় থাকবেন, মাথা বৃষ্টির জলে মাথায় কে ছাতি দেবে, শীতের বেলা কে আমাকে উপরে গরম উষ্ণতা দেবে, কোনো ভাবনা নেই। হাসতে হাসতে গুরু আজ্ঞা পেয়েছেন, হর্ষোৎফুল্ল মন নিয়ে মাঠে চলে গেলেন। এভাবে বছরে পেয়ে বছর বিচরণ করতে লাগলো। তার মন শান্ত হয়ে গেছে গুরু আজ্ঞা পালনের মাধ্যমে। গুরুর আজ্ঞা পাওয়ার মাধ্যমে মন শান্ত হয়ে গেছে। আমাদের মন গুরুর আজ্ঞা পাওয়ার পর শান্ত কেন? গুরুর বাক্যকে আমরা ব্রহ্মবাণী রূপে গ্রহণ করি না। গুরুর বাণীকে আমরা মনে করি 10 জন মানুষের উপদেশ অনুসারে। গুরুর বাণীকে মনে করি পেপার পড়ার বাণীর মতো। সত্যকামের জীবনের মন সেরকম নয়। তাহলে গুরুর বাণী পাওয়ার পর মন তো শান্ত হয়ে যাবে। এখানে অশান্ত হবার কোনো প্রশ্ন আর থাকে না। মন তো অশান্ত তখনই থাকে যখন গুরুর বাণী না পায়। সত্যনিষ্ঠ সত্যকামের মন শান্ত হয়ে গেল, স্তব্ধ হয়ে গেল, স্থির হয়ে গেল। কখনো ধ্যানে, কখনো গুরু রূপ চিন্তনে, কখনো গুরুর আদেশ পালনে, এভাবে তার মাসের পর মাস, বছরের পর বছর অতিবাহিত হতে লাগলো পরম আনন্দে। কোনো বিষাদে নয়, কোনো ফ্যাকাশে নয়, কোনো হতাশায় নয়, কোনো নিরাশায় নয়। আনন্দিত মনে সে মাঠের মধ্যে বিচরণ করেছেন। কত অনাশ্রয়ের জীবন তার। কোথায় খাদ্য, কোথায় বস্ত্র, কোথায় আহার, কোথায় তার আশ্রয়, কোথায় তার চিকিৎসা, কোথায় তিনি? কোনো ভাবনা নেই। এরকম শিষ্যের জীবনেই তো শান্ত হয়। ওই শান্ত জীবনের মধ্যে সত্যং শিবং সুন্দরের বাণী তার অন্তরের মধ্যে উদ্ভাসিত হলো। এক একটা প্রাণী, জগতের প্রাণী এসে তাকে ব্রহ্মজ্ঞান দিয়ে গেল। এই হলো শান্ত জীব। তাই গুরুর প্রথম লক্ষণই হলো তুমি শান্ত হয়ে যাও। শান্ত
প্রথম লক্ষণ শান্ত, দ্বিতীয় গুণ হলো বিনীত। কে বিনীত হয়? যার মধ্যে অহংকার নেই, অভিমান নেই, আসক্তি নেই, অলসতা নেই, আস্ফালন নেই, উন্মাদনা নেই, কেবল আছে গুরু ভক্তি, কেবল আছে গুরু বিশ্বাস, কেবল আছে গুরু শ্রদ্ধা, কেবল আছে গুরুর প্রতি আত্মসমর্পিত মন, সে হয় বিনীত। যার মনের মধ্যে অহংকার থাকে সে বিনীত হতে পারে না, কারণ অহংকারেই বিনীত হওয়ার পথে বাধা সৃষ্টি করে। অহংকার অভিমান মানুষকে বিনীত হতে দেয় না। তো কীরকম শিষ্য গুরুর আজ্ঞা পালনে প্রস্তুত থাকে? বলে বিনীত শিষ্য। বিনীত শিষ্য কীরকম? আজ্ঞা দেওয়ার সাথে সাথে, আজ্ঞা দেওয়ার আগে তিনি আজ্ঞা পালনের জন্য তৎপর হয়ে থাকেন। কীরকম? সেটা আমাদের বাবাজির জীবনের সন্ন্যাসী বাবার সঙ্গে যখন বাবাজির দিনচর্যা চলছে, অর্থাৎ সন্ন্যাসী বাবার সাধনা যখন সেবায়, সাধনায়, কর্তব্য পালনে, বাক্য পালনে বাবাজি তৎপর থাকতেন। প্রথম বাবাজিকে সন্ন্যাসী বাবা সুতেজানন্দ ডাকতো, পরের জীবনে ছোট মহারাজ ডাকতো। কিন্তু প্রথম জীবনে সুতেজানন্দ নামটা পুরো ডাকার প্রয়োজন হতো না। সুতে বলতে নাম আনন্দ পৌঁছে গেছে। সুতে বলতে যা আনন্দ আর বলতে হয়নি, আনন্দ পৌঁছে গেছে ওইখানে। আর যখন ছোট মহারাজ বলতো, ছোট বলতো, মহারাজ আর বলার সময় দিত না, মহারাজ পৌঁছে গেছেন ওইখানে। ওভাবেই বছরের পর বছর গুরুর আজ্ঞা পালন করেছেন বাবাজির জীবনে। অহংকার আছে কিনা তার মাঝে মধ্যে আবার পরীক্ষা হতো। ইচ্ছা করে সন্ন্যাসী বাবার কূটকৌশল বুদ্ধিতে এক গৃহবধূ জমিতে একটা গরু দিয়ে গেছেন। আর তিনি সন্ন্যাসী বাবার কাছে এসে অভিযোগ করলেন, ছোট মহারাজ আমার গরুটাকে নিয়ে খুঁটি তুলে দিয়েছেন। মিথ্যা অভিযোগ। সন্ন্যাসী বাবা অত বিচার করেননি। এটা হচ্ছে বাবাজিকে পরীক্ষা। মাপ চাও, ক্ষমা চাও। বলে আমি তো কিছুই করি না। বলে ক্ষমা চাও, ক্ষমা চাইবে। এরকম বিনীত না হলে তো গুরুর আজ্ঞা পালনে মন প্রস্তুত থাকে না। কোনো দোষ করেনি, ক্ষমা চাইতে হয়েছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বলে এখন ফুলের গাছ লাগাও। বলে একটু থামলে হতো না? এখনই মুষলধারায় বৃষ্টি হচ্ছে, তার মধ্যে গাছ লাগানো। শরীরের 5 কেজি ওজনের ভার বহিবার শক্তি নেই। বলে এখনই শহরে গিয়ে তুমি বেত কিনে নিয়ে আসো। হেঁটে হেঁটে মিলিটারি পোল, আশ্রম থেকে 5 কিলোমিটার দূরে মিলিটারি পোল গিয়ে নৌকায় করে গিয়ে ওই বেত নিয়ে আবার কাঁধে নিয়ে আশ্রমে আসতে হবে। চলে গেছেন। এইরকম অজস্র ঘটনা বাবাদের জীবনের উপর সন্ন্যাসী বাবা করিয়েছেন, লীলা করিয়েছেন। কিভাবে জীবনকে তৈরি করতে হয়, গুরুর আজ্ঞা পালনে কীরকম তৎপর, কীরকম সেবা, কীরকম সমর্পণ বুদ্ধি, কীরকম শ্রদ্ধাভাব, কীরকম ভক্তি, কোনো সন্দেহান আছে কিনা গুরুর উপর। কেন সংশয় আত্মা বিনশ্বতি। এত একের পর এক অত্যাচার করার পরও সে গুরুকে ত্যাগ করছেন কিনা, বা মনোভাব কীরকম। তা বলছেন গুরুর আজ্ঞা পালনের জন্য দ্বিতীয় যে গুণটি তাহলে বিনীত ভাব না থাকলে সে কোনো গুরুর আজ্ঞা পালন করতে পারে না। গুরুর আজ্ঞা পালন করতে গিয়ে গুরুর ইচ্ছাকে নিজের মজ্জাগত করতে হয়। বর্তমান যুগের শিষ্যরা তাদের মজ্জাকে গুরুর আজ্ঞা রূপে পরিণত করে কাজ করতে যায়। সেটা কীরকম? গুরু আজ্ঞা করেনি, শিষ্য বলছেন বাবাজি এই কাজটা আমি করতে চাই, আচ্ছা করো। তার আজ্ঞাকে আমাকে অনুসমর্থন করতে হচ্ছে। আমি একটু অমুক জায়গায় যেতে চাই, আচ্ছা যা, সমর্থন করতে হচ্ছে। এটা কিন্তু গুরু সেবা নয়, গুরুর আজ্ঞা পালনও নয়। গুরুর ইচ্ছাকেই শিষ্যের মজ্জাগত হয়, শিষ্যের ইচ্ছাকে গুরুরা মজ্জাগত করা যেন না হয়।
সেবার বিনিময়ে যেন কোনো প্রতিদান না থাকে। আমি সেবা করছি, তাহলে আমার কিছু অধিকার এখানে রয়েছে, এবার তাহলে আমি অধিকারটা খাটাতে পারি। তো এতদিন আশ্রমে সেবা করছে, আমার একটা অধিকার নেই? বাইরে চাকরি করলেও তো মাসে 500-700 টাকা পেতাম, বা 2,000-5,000 টাকা পেতাম। আমি এতদিন আশ্রমে সেবা করেছি, এখন করছি না। আমি এতদিন এত টাকা তো পাইতে পারি আশ্রম থেকে। আমাদের ত্যাগী শিষ্যরা কেউ কেউ এরকম আরও বলেও থাকে বাইরে বাইরে, সেগুলো আমাদের কানে আসে। কীরকম গুরু সেবা করেছেন, মনের মধ্যে নিজের সুখ সুবিধা লালসাকে পোষণ করে করে গুরু সেবা কখনো হয় না। আমার মনের ভিতর আমার গুপ্ত ইচ্ছাকে লালন পালন করব, আর সেটাকে আমি পরিপূর্ণতার রূপ দিয়ে গুরু সেবা করছি, এই ভাব নিয়ে গুরু সেবা হয় না। এটা বিনীত শিষ্যের লক্ষণ হয় না। তাই শিষ্য লক্ষণের মধ্যে আছে শান্ত, বিনীত, শুদ্ধ আত্মা। শুদ্ধ আত্মা, সংযত এবং কামনা শূন্য যার মন, তাই তিনি হন শুদ্ধ আত্মা শিষ্য। শ্রদ্ধাবান, গুরুর প্রতি শ্রদ্ধাশীল না থাকলে, বাক্য পালনে তৎপরতা না থাকলে তাকে শ্রদ্ধাশীল শিষ্য বলা যায় না। তারপর বলা হচ্ছে ধারণাক্ষম। গুরু কি বলতে চেয়েছেন, গুরু যে আজ্ঞাটা দিয়েছেন, আজ্ঞার অন্তর্নিহিত রহস্যটা কি? যে শিষ্য এইসব চিন্তা করতে পারে না, সে গুরু আজ্ঞাকে সঠিকভাবে অনুভব করতে পারে না। গুরু আসনে বসে বলছেন, এই মার মার মার। কাকে মারতে বলছেন? শিষ্য দেখছেন একটা ছাগল ঢুকেছে আশ্রমের ভিতর, আর কচু কচি ফুলের ছাড়াগুলো খেয়ে নিচ্ছে, তাই তাকে মারার জন্য হয়তো বলছে, লাঠি নিয়ে শিষ্য যাচ্ছে, কিছুক্ষণ পর না মেরে চলে আসছে। গুরুর পাশে আরেকজন শিষ্য বসা ছিল, বলে তুই কেমন শিষ্য রে? গুরু বলছেন মারতে, তুমি ছাগলটাকে না মেরে তুমি চলে আসছো কেন? বলে না, গুরুদেব ছাগলটাকে মারতে আসলে বলেনি, ওই ছাগলটাকে দেখে আমার মনের ভিতর যে ক্রোধ তৈরি হয়েছে, এই ক্রোধটাকে মেরে দিতে বলেছে। কিরকম শুদ্ধ শিষ্য হলে গুরুর বাক্যের মর্মার্থ উপলব্ধি করতে পারে? তখন ও পাশে বসা শিষ্যটি গুরুদেবকে জিজ্ঞেস করছেন, আসলে গুরুদেব আপনি কি এটাই চেয়েছেন? বলে হ্যাঁ, আমি সেটাই চেয়েছিলাম। এই গুরুবাক্য মধ্যে যে রহস্য থাকে, এই রহস্যটা যে শিষ্য ধরতে পারে তাকে বলা হচ্ছে ধারণাক্ষম শিষ্য। সমর্থস্থ, সমর্থস্থ সমর্থ মানে গুরুর বাক্য পালন করতে গিয়ে দেখা যায় অনেক ঘাত প্রতিঘাতের সম্মুখীন হতে হয়, কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়াতে হয়, অনেক বাধা বিপত্তি প্রাকৃতিকগতভাবে বা অন্য কোনো কারণে আসতে পারে। আপনি সেখানে নিজেকে কি ভাবছেন গুরুর আজ্ঞা পালনের জন্য? মনে করো খুব বন্যা হচ্ছে, অজোর জোরে প্রবলভাবে বর্ষণ হচ্ছে, গুরুদেব শিষ্যকে বলছেন এই নদী পার হয়ে তুমি শহরে যাও। আমাদের মতো বর্তমান শিষ্য হলে গুরু মনে পাগলা আছে, আমি না মরে তুমি যাও, তুমি মরতে যাও, এটা বলে দেবো সরাসরি, না বললে মনে মনে হলে বলবো। বেশি দিনের দূরে নয়, এই ঘটনা ঘটেছে বাবাজির জীবনে সোয়াবিল থাকাকালে। হালদা নদীতে তখন নৌকাও নেই, প্রবল বর্ষণ হচ্ছে, বন্যা হচ্ছে, অজর ধারায় বৃষ্টি হচ্ছে, প্লাবিত হয়েছে নদী, কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। বাবাজি বল শহরে যাও। নিশ্চুপে নদীর কিনারে পর্যন্ত এসে রয়েছেন। আসলে সন্ন্যাসী বাবা দেখতে চেয়েছেন বাবাজি বাক্য পালনে কতটুকু তৎপর, কতটুকু শ্রদ্ধাশীল,
এই দুর্দিনকে উপেক্ষা করে জীবনকে বিপন্ন করে তিনি গুরুবাক্য পালনের জন্য তৎপর হয়েছেন কিনা। যেতে আর হয়নি, নদীর কিনারা পর্যন্ত এসে কোনো উপায় না আদকে অদভদনে যখন ফিরেছেন, সন্ন্যাসী বাবা খুব হাসি মনে গ্রহণ করেছেন। আমি চেয়েছিলাম তুমি আবার ফিরে আসো, কিন্তু চলে তো গেছেন। মহাভারতের যুগে হচ্ছেন আপনার আয়ুধ দম্ভের শেষ আরুণী, গুরুদেব বলছেন প্রবল বন্যা হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে, এই নদীর আল ভেঙে যদি জল যদি অন্যদিকে চলে যায়, তাহলে নদীর জল না থাকলে ক্ষেতের ফসল নষ্ট হবে, তুই যাও নদীর আল বেঁধে আসো। কোনো অবস্থায় আল বাঁধতে পারে না, জল তেরে ফুড়ে বেরিয়ে যাচ্ছে। ওই আল বাঁধতে না পেরে নিজেই ওই আলের মধ্যে পড়ে রয়েছে জল আটকানোর জন্য। ঘন্টার পর ঘন্টা, সে সকাল 10টায় গেছে, সন্ধ্যা 6টা হয়ে গেছে, আরুণী ফিরছে না। গুরুগৃহে গুরুদেব বলছেন আরুণী কোথায়? বলছে আপনিই তো তাকে সকালে নদীতে জমিতে পাঠালেন আল বাঁধানোর জন্য। বলে সে এখনো ফিরেনি? বলে না, চলো তাকে খুঁজে নিয়ে আসি। মাঠের পর মাঠ, জমির পর জমি, বউ আরুণী কোথায় তুমি? বউ আরুণী কোথায় তুমি? বলে গুরুদেব আমি আলীকণ্ডে পড়ে রয়েছি, আপনি আদেশ করলে উঠে আস, বলো আসো। চলো আসলো। বলে কি ব্যাপার? বলে এই ব্যাপার। গুরুদেব থ মেরে গেছেন। এত শ্রদ্ধা, এত ভক্তি, এত ভালোবাসা গুরুবাক্যের প্রতি, এত নমনীয়তা, নিজ প্রাণকে উপেক্ষা করে অগর বর্ষার মধ্যে আলীখণ্ডের মধ্যে আরুণী পড়ে আছেন। ভ্রুক্ষেপ নেই। পারবো আজকের যুগের শিষ্যরা? আমাদের কি করে ব্রহ্মজ্ঞান, আত্মজ্ঞান, ইষ্টজ্ঞান আমাদের কি করে লাভ হবে? কি করে আমাদের হবে? গুরুদেব মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, তুমি ক্ষেতের আলী উত্থিত করে এখানে এসেছ, আজ থেকে তোমার নাম উদ্ধালক। বিশাল ঋষি হয়েছেন তিনি। তোমাকে আশীর্বাদ করলাম, শাস্ত্রের জ্ঞান, বেদ বেদান্তের রহস্য তোমার মধ্যে অধিগত হবেই। আরুণী গুরু কি চেয়েছেন? সে ক্ষেতের মধ্যে পড়ে রয়েছেন ঘন্টার পর ঘন্টা। তিনি পরবর্তীতে উদ্ধালক মুনি হিসাবে আমাদের কাছে পরিচিত হলেন। উপনিষদের পাতায় পাতায় যার উদ্ভাসিত বাণী সন্ন্যাকারে প্রকাশিত হয়ে রয়েছেন। তারপর বলতে শিষ্য কীরকম হবে? কুলীনশ্চ। কুলীনশ্চ কেমন? অর্থাৎ যে পরিবারের শিক্ষা দীক্ষা, পারিবারিক শিক্ষা যে পরিবারে থাকে, যে পরিবারের সাধনা থাকে, ঈশ্বর ভক্তি বিশ্বাস থাকে, সে সৎকুল উৎপন্ন হতে হবে শিষ্যকে। যে পরিবারের পারিবারিক শিক্ষা দীক্ষা নেই, সে সৎকুল উৎপন্ন শিষ্যকে সাধন জীবনে অনেক কষ্ট পেতে হয় পদে পদে। তার তো পারিবারিক শিক্ষা দীক্ষা না থাকলে এখানে পদে পদে তার ব্যাগ পেতে হবে, লাঞ্ছিত হতে হবে, বকা খেতে হবে, অকথ্য গালিগালাজ খেতে হবে, কারণ তার পারিবারিক শিক্ষার অভাব আছে। যে শিক্ষা তার পিতামাতা থেকে সে পায়নি, তার বড়জনের কাছ থেকে সেটা পায়নি, বলে সৎকুল উৎপন্ন। যে পরিবারে পারিবারিক শিক্ষা থাকে, যে পরিবারে সাধন ভজনের সংস্কার থাকে, সেই পরিবারে যার জন্ম, সেরকম পরিবারের জন্ম সেই শিষ্যের মধ্যে সাধন সংস্কারও থাকে। তারপর বলছেন সৎ প্রাজ্ঞ, যে শিষ্য অলসভাবে জীবনযাপন করে না, সাধন জীবনে ধর্মতত্ত্ব, ঈশ্বরতত্ত্ব, জগৎতত্ত্ব, আত্মতত্ত্ব পরোক্ষভাবে নিজের আয়ত্তের মধ্যে রেখেছেন। গীতা পাঠ করলে, ভাগবত পাঠ করলে, উপনিষদ পাঠ করলে, গুরুগীতা পাঠ করলে যে রহস্যগুলো নিজের জীবনে জানা হয়ে যায় এবং সেখান থেকে একটা কনক্লুশনে এসে যায়, একটা সারসংক্ষেপ এসে যায়, আমার মানব জীবনের কর্তব্যটা কী, আমার কী করা কর্তব্য জীবনকে শান্তির পথে
জীবনকে মুক্তির পথে, জ্ঞান জীবনকে আলোর পথে উদ্ভাসিত করতে হলে আমার কি করা প্রয়োজন, শাস্ত্র থেকে সে একটা কনক্লুশন পেয়ে যায়। যদি সে প্রাজ্ঞ হয়, যদি সে শাস্ত্র নিষ্ণাত করে ফেলে, শাস্ত্র পাঠ করে, নিয়মিত শাস্ত্র পাঠ করে, সেই জীবনের অধিগত বিদ্যা কী হওয়া উচিত এই জ্ঞান যার মধ্যে আছে তাকে বলা হচ্ছে প্রাজ্ঞ। সচ্চরিত্রবান হতে হয় অন্তরে বাহিরে। আর হচ্ছে ব্রতী, শাস্ত্র অনুজ্ঞা, শাস্ত্র অনুশাসনে যে যে ব্রত করার বিধান আছেন, শিষ্য সে ব্রত করার জন্য নিজেকে সব সময় উৎসাহিত রাখেন। ব্রহ্মচর্য ব্রত, একাদশী ব্রত, পূর্ণিমা ব্রত, যত রকম উপবাস ব্রত আদি আছেন, সব ব্রত পালনের জন্য সর্বশ্রেষ্ঠ ব্রত হল ব্রহ্মচর্য ব্রত। সাধন জীবনে ব্রহ্মচর্য ব্রত পালন না করে বাকি ব্রত পালন করলে কোনো লাভ নেই। এই হলো উপযুক্ত শিষ্যের লক্ষণ, যে শিষ্যের জীবনে কল্যাণ আসতে পারে। তাই সেখানে গুরুগীতায় বলছেন, গুরুর আজ্ঞাং প্রকুর্ভীত, গুরুর অন্যান্য ভাবের। কারণ গুরুতত্ত্ব হলো ঈশ্বর তত্ত্বের নাম, গুরুতত্ত্ব হলো ব্রহ্মতত্ত্বের নাম, গুরুতত্ত্ব হলো ভগবত তত্ত্বের নাম। তাই গুরুতত্ত্ব যে অধিগম করেছেন, গুরু একটি সত্তা, নির্গুণঞ্চ পরব্রহ্ম গুরুতাক্ষরদ্বয়ম মহামন্ত্র মহাদেবী গোপনীয়াৎ পরাৎপরম। যিনি নির্গুণ নিরাকার, তিনি অনুগ্রহ মূর্তিরূপে সগুণ সাকার আমাদের কাছে আসেন। তা গুরু কেবল একটি দেহ নহে, গুরু একটি সত্তা। গুরু ব্রহ্ম সত্তা, আত্মসত্তা, ঈশ্বর সত্তা, ব্রহ্ম সত্তা। তা ভাগবত বলছেন, বদান্তি তত্ত্ববি তজ্জ জ্ঞান মধ্যয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানীতি শব্দতে। যোগীরা যাকে পরমাত্মা বলে, জ্ঞানের যাকে ব্রহ্ম বলে, ভক্তরা যাকে ভগবান বলে, তিনি গুরু, তিনি এক তত্ত্ব। তো গুরু তত্ত্ব ব্যতীত অন্য চিন্তা করতে নিষেধ করেছেন। অন্য চিন্তা কি? কামিনী কাঞ্চন চিন্তা, বিষয় চিন্তা, ভোগ বাসনার চিন্তা, লোভ লালসার চিন্তা। তাই মহাপ্রভু বলছেন, গ্রাম্য কথা না বলিবে, গ্রাম্য কথা না শুনিবে, ভালো না খাইবে, ভালো না পড়িবে, জিহ্বার লালসা ইতি উতি দায়, শিষ্ণুদর প্রণয়ন কৃষ্ণ নাই পায়। যারা সত্যিকারের কৃষ্ণকে ভালোবাসে, কৃষ্ণকে পেতে চায়, তাদের জীবন এরকম হওয়া উচিত বলে মহাপ্রভু বর্ণনা করছেন। গুরুতেও বলছেন, শূন্য থাকিবে না গুরু গোবিন্দ বই, এই কথাটা বলেছেন জগবন্ধু সুন্দর। শূন্য থাকিবে না, মনটাকে শূন্য রাখবে না। হয় গুরুকে বলছে চিন্তা করো, না গোবিন্দকে চিন্তা করো। শূন্য রাখিবে না গুরু, শূন্য রাখিবে না গুরু গোবিন্দ বই। গুরু মন শূন্য রাখিবে না, অন্য চিন্তা করিবে না। হয় গুরুকে ভাবনা করো, গোবিন্দকে ভাবনা। গুরু গোবিন্দ দো কারো কাকল আগে পাই, বলে গুরু গোবিন্দ দুজন দাঁড়িয়ে আছে, কার পাই আগে আমি প্রণাম করব? বলিহারি যাই গুরুকে আগে, গুরুকে যে গোবিন্দ দেব বাতাই, বলে আগে গুরুকে প্রণাম করো। কেন? গোবিন্দকে দর্শন করান গুরুদেব। এই হচ্ছে গুরুতত্ত্ব। তাই প্রথমস্তু গুরু পূজ্যম ততস্তু মম অর্চনম। হরিবৃত্তি বিলাসে বলছেন, আগে গুরু পূজা করো, তারপর আমার পূজা করো। এহার যদি অন্যতা করো, তুমি নিষ্ফল হবে তোমার জীবন। তাই বলছে গুরু ভিন্ন অন্য কিছু চিন্তা করবে না। গুরুর অন্যান্য ভাব ইয়ে, কারণ অন্য ভাবনা, বিষয় ভাবনা করলে কি হয়? বিষয় ভাবনা করলে বিষয় যাতনা দে। বিষয় যাতে যাতনা না দে, সংসারে সেভাবে জীবন যাপন করতে হয়। বিদ্যার সংসার নিয়ে জীবন জানতে হয়। বিদ্যার সংসারটা কি? আমি যে কাজ করছি, কর্ম করছি, চাকরি করছি, বাকরি করছি, ব্যবসা করছি, আমি কার জন্য? আমার নিজের জীবনকে ঈশ্বরের পথে নিবেদন করার জন্য। এখানটা আমার অগ্রভাগ প্রথমে আমার ঠাকুরের চরণে যাবে। আমার ভোগ বিলাসের জন্য এগুলো করা নয়। নিজের ভোগ বিলাসের জন্য করা, এটা হলো আসুরিকতার লক্ষণ। আর ঈশ্বরের জন্য করা, ঈশ্বরের জন্য করা দেবভাবের লক্ষণ। তাই যে যেখানেই থাকুক, যে আশ্রমেই থাকুক, তার প্রথম কাজ সকালবেলা উঠে গুরু গোবিন্দকে ভজনা করা,
গুরুর উপাসনা করা, গুরু মন্ত্র জপ করা, গুরুর অনুশাসন মতে জীবনযাপন করা। গুরু যেটা যেটা অনুশাসন দিয়েছেন, একাদশী ব্রত থেকে আরম্ভ করে যেরকম যেরকম ব্রত দিয়েছেন সেই ব্রতগুলো পালন করা, শান্তভাবে জীবনযাপন করা, অবসর সময়ে বৃথা সময় নষ্ট না করে গীতা, ভাগবত কিংবা শাস্ত্রাদি পাঠ করা, আশ্রমের গ্রন্থাদি পাঠ করা, নিজের মনটাকে প্রস্তুত রাখা যাতে মৃত্যুকালে একটা ভালো মনে ভালো কথা শুনে ভালো নাম জপ করে উচ্চারণ করতে করতে পৃথিবী থেকে চলে যায়। আখেরি পরীক্ষা তো ওই সময়, সারা জীবন আমি কি করেছি। সারা জীবন যদি আমি ভালোভাবে ভালো চিন্তায় কাটাই, নিশ্চয় মৃত্যুর সময়ে আমার একটি ভালো চিন্তা আমার মনের মধ্যে আসবে। সেই জন্য বলছে গুরুর অন্যান্য ভাব এ। তা গুরুকে কতদিন ভাবনা করব? বলে তসমা সর্বেশে কালে সে মহামনুস্মরয়োদ্য আজীবন। পৃথিবীতে একটা সত্য, এটা হচ্ছে মৃত্যু। আর আমার মৃত্যুর সময় আমার যে ভাবনা থাকবে, আমার পরবর্তী গতি সেটাই হবে। আমি সারা জীবন যদি বিষয় চিন্তন করতে করতে এভাবেই দিন কাটাই দিই, মৃত্যুর সময় যদি বিষয় বিস্তার মধ্যে মন রেখে মৃত্যুবরণ করি, পশ্চাদি বলে জন্ম হবে, একটা সুন্দর মানব জীবনের পতন হবে। তাই সকল শাস্ত্রের কথা জং জং বাপি শরং বাবং তেজতন্তে কলেবরম, যে যে বাপ অন্তরতে করিয়া শরণ কলেবর পরিত্যাগ করে জীবগণ, সেই ভাবে চিত্তে নিবিষ্ট থাকায় কোনতে দেহান্তে যে সেই ভাব পায়। তো মানব জীবনের কর্তব্য কোন ভাবনা করা কর্তব্য? গুরুর অন্যান্য ভাব, গুরু ব্যতীত অন্য কিছু ভাবনা করিবে না। অবিরত গুরুপদে রাখিবে ভগতে অখণ্ড ব্রহ্মাণ্ডে দেখো শ্রীগুরু মূর্তি, হাঁটতে চলতে যাকে দেখো তার মধ্যে গুরু সত্তাকে দেখো। এ হচ্ছে গুরু ভক্তের লক্ষণ। সবার সঙ্গে হাসি মুখে কথা বলো, তার মধ্যে তুমি দেখো গুরুকে দেখো। যে সবার মধ্যে গুরুকে দেখে তার ব্যবহার ভাষা সুন্দর, সাবলীল, শ্রদ্ধাশীল, সে বড়জনকে সম্মান দিয়ে কথা বলবে, ছোটজনকে স্নেহ দিয়ে কথা বলবে। কেননা সকলের মধ্যে এক গুরু সত্তা বিরাজ করেন। আত্মৈব গুরুর এক সর্বজীবের হন, যার আত্মা প্রস্ফুটিত তিনি গুরু হন। সকলের মধ্যে আত্মরূপ গুরু বিরাজ করছেন। ব্যবহার তো খারাপ হওয়ার কথা নয়। তাহলে এই যে চিন্তা, আমি যেভাবেই তাকি না কেন, এটা গুরু ভাবনায় যদি আমার থাকে, সকলের মধ্যে গুরু সত্তা দর্শন করি এবং এইভাবে যদি আমাকে সংসার জীবন ও আশ্রম জীবন পরিপালন করি, অন্তিমকালে আমার অন্তর গুরুময় হয়ে থাকবে, ভগবতময় হয়ে থাকবে। ওই সময় আমার বাহ্যিক জ্ঞান না থাকলেও কিছু আসে যায় না। ওই মন, শুদ্ধ মনটা আমার মৃত্যুকে নিয়ন্ত্রণ করবে। এখন শুদ্ধ বাবার মৃত্যুবরণ হবে, আমি একটা উত্তম গতি প্রাপ্ত হব। এটাই তো গুরু ভাবনার ফল। আর যদি আমি বিষয় ভাবনা করি, ইহকালও নষ্ট পরকালও নষ্ট। দেয়াদ বিষয়ং পুংস সংকস্তেষ উপজায়তে। শুধু নিরন্তর গুরু বাদ দিয়ে, ঈশ্বর বাদ দিয়ে, গোবিন্দ বাদ দিয়ে, গীতার কথা বাদ দিয়ে, এসব বাদ দিয়ে যদি কেবল বো 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 এ ভাবনাই থাকে, তাহলে কি হয়? তার আত্মবিনাশ প্রাপ্ত হয়। যাতে আত্মবিনাশ না হয়, সব সময় নিয়মিত গুরু ভাবনা করা কর্তব্য, শাস্ত্রীয়ভাবে জীবনযাপন করা কর্তব্য, শাস্ত্রীয় অনুশাসন মেনে জীবন চলা কর্তব্য। প্রতিটি পদক্ষেপ আমাদের ভেবে চিনতে পা পেলানো আমাদের উচিত। যেহেতু আমরা মানুষ, আমরা তো পশু নয়। কারো বেড়াগিরা ভেঙে চুরে গিয়ে তার ক্ষেত নষ্ট করবে, সেরকম মানুষ তো আমরা নয়। আমরা মানুষ, আমরা তো পশু নয়। মানুষের দেওয়া বেড়াগিরা কে নষ্ট করে? পশু করে। তো মানুষও যদি সেটা করে, সে তো আর মানুষ থাকলো না। মানুষের কর্তব্য প্রতিটি মুহূর্তে ভালো চিন্তা করা, আমি যে চিন্তা করতে ভালো কিনা, সৎ চিন্তা করা, সৎভাবে ভালোভাবে জীবনযাপন করে একটা মনুষ্য জীবন একটা সুন্দর একটা সুশৃঙ্খল তার একটা মানে ছাঁচের মধ্যে নিজেকে তৈরি করা। না, এই ছাঁচের বাইরে আমি যাব না। আমি যেখানে থাকি, ঘরে থাকি, বাইরে থাকি, আশ্রমে থাকি, যেখানে থাকি, প্রত্যেকের জীবনে একটা রুটিন থাকবে। আমার কতক্ষণ ইষ্টচিন্তা, কতক্ষণ আমার নিজের ব্যক্তিগত কাজ, কতক্ষণ আমার বাইরে কাজ, ভিতর কাজ, এরপর কতক্ষণ আমার সন্ধ্যা আদি, কতক্ষণ আমার অনুশাসন মানার নিয়ম, এগুলো একটা রুটিন করে জীবনযাপন করা কর্তব্য। যেন প্রতিদিন যেন আমি গুরুকে স্মরণ করতে পারি। শুধু প্রতিদিন নয়, প্রতিটি মুহূর্তে যেন গুরুকে স্মরণ করতে পারি। কারণ গুরু স্মরণ ঈশ্বর স্মরণ।
ঠাকুর রামকৃষ্ণ বলছেন গুরু কি কম গা, মানুষের মধ্যে গুরুর প্রকাশ, ভগবানের প্রকাশ, গুরু পূজায় ভগবান পূজা। গুরুকে পূজা করলে, গুরু ভাগ্য পালন করলে ঈশ্বরেরই সেবা হয়, তারই কৃপা হয়। গুরু বাক্য পালন করিলে ঈশ্বর কৃপা, শাস্ত্র কৃপা, গুরু কৃপা, তিন কৃপাই সে প্রাপ্ত হয়ে যায়। কিন্তু গুরু যার উপর রুষ্ট থাকে কোনো কৃপা তার কাছে আর আসে না, এমনই গুরুর মহিমা। তো গুরু যে আমার উপর তুষ্ট হবেন তার প্রমাণ হলো তার সেবার মাধ্যমে সেটা প্রকাশ পায়। সেবার মাধ্যমে গুরুর প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা এগুলো যখন প্রকাশ পাবে গুরু অন্তর তখন কী হবে, তার প্রতি কী থাকবে, সন্তুষ্ট থাকবে। এই জন্য বলেছেন গুরুর আজ্ঞাং প্রকুর্বেত গুরুর অন্যেত ন ভাবয়েত গুরুর ভক্তে স্থিত ব্রহ্ম প্রাপ্যতে তৎপ্রসাদত। শিষ্য ব্রহ্মজ্ঞান লাভ করতে চায়, গুরু যদি সে ব্রহ্মমন্ত্র দান না করেন, সে মন্ত্রের সেই শক্তি প্রদান না করেন, শিষ্যের কি সাধ্য ব্রহ্মজ্ঞান লাভ করিবে? তাহলে কীভাবে গুরুর মুখে যে ব্রহ্ম আছে, গুরু মুখ যদি ব্রহ্মকথা শ্রবণ না করেন, শিষ্য কি মনন করবে, কি ধ্যান করবে? মননে ধ্যানে তো জ্ঞান লাভ হয়, মনন ধ্যান জান না তাই তো জ্ঞান নেই। তো মনন ধ্যান পূর্বে তাকে গুরুর বাক্য শ্রবণ করতে হবে। ওই শ্রবণের মধ্যেই তো গুরু শক্তি নিহিত। ওর প্রতি শ্রদ্ধাশীল হলে শিষ্য সে বাক্য নিজের জীবনে মনন করলে, ধ্যান করলে তার ব্রহ্মজ্ঞান হয়। তাই বলছে মোক্ষমূলং গুরুর কৃপা। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। জয় গুরু।